সেই আন্দোলন সফল হয়েছে, ঠিক কিনা? আজকে সেই আন্দোলনে আমরা হয়তো সেই ফ্যাসিস্টরা তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু নতুন করে আবার ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। বিএনপি যদি মনে করত যে শেখ হাসিনা চলে যাওয়ার 3 মাসের ভিতর জাতীয় নির্বাচন দিতে হবে, তাহলে কিন্তু বিএনপি এটা আদায় করে নিতে পারতো কিনা? কিন্তু বিএনপি তা করে নাই। বিএনপি তাদেরকে এই নতুন যারা সরকার রয়েছে তাদেরকে সময় দিয়েছে একটি পরিবেশ তৈরি করার জন্য। সেই কারণে আমরা বিএনপিরা এই সরকারে অনেক সময় দিয়েছি। আজকে এই সময় দেওয়ার কারণে একটি ষড়যন্ত্রকারী মহল যারা ওই 71 সালে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, যারা 96 সালে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, তারাই আবার এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করেছে। আজকে সেই ষড়যন্ত্রে তারা কি বলছে? তারা গণভোটের দাবি করছে। আমরা বলছি গণভোট হবে, কিন্তু সেটা জাতীয় নির্বাচনের আগে। জাতীয় নির্বাচন আগে করতে হবে, তারপরে গণভোট, ইউনিয়ন ভোট, চেয়ারম্যান ভোট, উপজেলা চেয়ারম্যান ভোট, জেলা পরিষদের ভোট হতে হবে। আমরা চাই জাতীয় নির্বাচন সবার আগে। আজকে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয়, আবার গণভোট দিয়ে নতুন করে আবার নতুন ফ্যাসাদ তারা শুরু করতে পারে, তারা শুরু করবে। আজকে তারা এই যে জাতীয় নির্বাচন চায় না কেন, এটা আপনারা তো বোঝেন, নিশ্চয়ই বোঝেন। তারা জাতীয় নির্বাচন চায় না কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমতায় নেবে না। কারণ বাংলাদেশ জন্মের যারা বিরোধিতা করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিতে পারে না, এটা তারা ভালো করেই জানে। সেই কারণে আপাতত যে সরকার আছে, এই সরকারের ভিতর থেকে তারা কিছু সুবিধা নিতে চায়, সুবিধা ভোগ করতে চায়। আজকে দেখেন না তাদেরকে অবস্থা কি। আজকে গত 1 সপ্তাহ আগে আমার এক মুরব্বী, বয়স প্রায় 70-এর উপরে, 75-77 বছর, যারা মুক্তিযুদ্ধের সময় দেখেছে, মুক্তিযুদ্ধ যারা দেখেছে, যে যুদ্ধকালীন সময় কি করে, তার একজনের সঙ্গে আমার কথা হলো। ইসলামের জামাতে ইসলাম এরা কিন্তু 71 সালেও এরকম করে বেড়াইছে, এমন ফ্যাসাদ চুরি করতো।